কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে জাহাজ ডুবির ঘটনা। নৈশ অভিযানে 11 জনকে উদ্ধার করল উপকূল রক্ষী বাহিনী। কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে ডুবল পণ্যবাহী জাহাজ। দুর্ঘটনাটি ঘটেছে সাগরদ্বীপ থেকে 90 নটিক্যাল মাইল দক্ষিণে। কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে মাঝ সমুদ্রে ডুবল জাহাজ। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সাগরদ্বীপ থেকে 90 নটিক্যাল মাইল দক্ষিণে। বঙ্গোপসাগরে এই অঘটনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে উপকূল রক্ষী বাহিনী। তাদের তৎপরতায় ডুবন্ত ওই পণ্যবাহী জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে 11 জনকে। উপকূল রক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার রাতে জাহাজ ডুবির তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে আকাশপথ এবং জলপথে উদ্ধার অভিযান শুরু হয়েছিল। বাহিনীর দুটি জাহাজ সারাং এবং অমুককে পাঠানো হয়েছিল উদ্ধার কাজে। আকাশপথে তাদের সাহায্য করার জন্য পাঠানো হয় উপকূল রক্ষী বাহিনীর বিমান সিজি ডোরিনারকে। নৈশ অভিযানে ডুবন্ত জাহাজ MV-ITT পিউমা থেকে 19 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রসঙ্গত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে সমুদ্র বর্তমানে উত্তাল রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত সমুদ্র এরকমই উত্তাল থাকবে। বাংলা এবং ওড়িশার উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধ করা হয়েছে। উল্লেখ্য, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে অন্যতম মাধ্যম হচ্ছে জলপথ। ভারতের মূল ভূখণ্ড থেকে এইসব সামগ্রী আকাশপথ এবং জলপথে সরবরাহ করা হয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, যার সিংহভাগই চলে জলপথের মাধ্যমে। ভারতের মূল ভূভাগ থেকে প্রথমে তা যায় পোর্ট ব্লেয়ারে, তারপর সেখান থেকে আবার জলপথে অন্য দ্বীপগুলিতে পাঠানো হয়। রবিবার রাতে পোর্ট ব্লেয়ারগামী যে জাহাজটি দুর্ঘটনায় কবলে পড়েছিল সেটিও পণ্যবাহী জাহাজ ছিল। তবে উপকূল রক্ষী বাহিনীর তৎপরতায় জাহাজ থেকে 19 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর পাওয়া গেছে।